This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরো একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নবান্ন অভিযানে অনড় কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ, তাই নজর এখন সেদিকেই। হাইকোর্টে কড়া নির্দেশের পর সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্ন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। তবে পুলিশের অনুমতি না পেলেও কর্মসূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না জানিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজকে অবশ্যই আমাদের নজর থাকবে, তার কারণ ইতিমধ্যেই আদালতের নির্দেশকে ঢাল করেছে পুলিশ। কিন্তু যারা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নবান্ন অভিযান করবেন তারা। তারা কি ভাবছেন, যদি পুলিশি বাধার সম্মুখীন হয় তবে কি হবেন? রিপোর্টার সুশোভন সরাসরি জানাবেন। সুশোভন, দেখো, যারা মূলত নবান্ন অভিযান করবে একাধিক সংগঠন রয়েছে, তার মধ্যে আরেকটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন। দেখা যাচ্ছে তারা, আচ্ছা, আজকে আপনারা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, আপনারা এখান থেকে কখন বেরোবেন, কি করবেন? এই আমরা বেরোবো এখন হাওড়া থেকে, নবান্নই যাব, কিছুক্ষণ মধ্যেই আমরা যাব। আমাদের 30 দিনের কাজ, 60 দিনে 60 বছরে সুনিশ্চিত। কিন্তু আপনারা যে নবান্ন যাবেন, পুলিশের বড় বড় ব্যারিকেড, এবং পুলিশ আগেই বলে দিয়েছে যে কোনো বেআইনি জমায়েত আজকে তারা বরদাস্ত করবে না। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা প্রশাসনের একটা অঙ্গ। বন্যা, কড়া ভূমিকম্প, আমফান, করোনা মহামারীর মতো পরিস্থিতিতে নিজের জীবনকে আজকের জমায়েত বেআইনি পুলিশ আগেই ঘোষণা করছে। না, আমরা তো এর আগে থেকে বহুবার জানিয়ে আসছি। আমরা এর আগে বহুবার ডাইরেক্টর অফিস, নবান্ন, বিধানসভা, বিকাশ ভবন, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি, ডাইরেক্টর অফিসের দায়িত্ব হয়েছে আমাদের। আজকে ওনারা ওনাদের মতো যা খুশি করবে, আমরা আমাদের অবরোধ লড়াই করে যাব। ব্যারিকেডের সামনে গিয়ে তাহলে আপনারা কি করবেন সেই মুহূর্তে? পুলিশ যদি বাধা দেয়, ওনারা যদি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে, ওনাদের পক্ষ থেকে যা হবে আমরা আমাদের মতো করব। দেখো আরো বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনাদেরও আজকে নবান্ন অভিযান, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশের আমরা ব্যারিকেড দেখছি বড় বড়। পুলিশ আগেই বলেছে এই জমায়েত বেআইনি, কি করবেন তাহলে আজকে? দেখুন, পুলিশের কাজ করবে, কারণ পুলিশ কাজ করবে পুলিশের মতো। আমরা কথা হচ্ছে পুলিশের ডিএর জন্য আমরা লড়াইটা করছি। আমরা শান্তিপূর্ণভাবে, চাকরি হারারা রয়েছে, চাকরি প্রার্থীরা রয়েছে, চাকরিরতরা রয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে নবান্ন চলো মাননীয়ার কাছে আমরা জানতে চাইছি যে কেন আমাদের বকেয়া ডিএটা এখনো পেলাম না। কিন্তু পুলিশ আটকালে কি করবেন? পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানেই বসে পড়বো। আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, পুলিশ যেখানে আটকাবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থানে বসে থাকবো। বিশাল বিশাল উচ্চতার ব্যারিকেড রয়েছে সেখানে, বিভিন্ন জায়গায়, শুধু নির্দিষ্ট একটা জায়গা নয়, নবান্ন চারিদিকে। সে পুলিশ যদি ভয় পেয়ে ব্যারিকেড করে রাখে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নামছি, শান্তিপূর্ণভাবে বসে থাকবো। আমরা পুলিশের সাথে কোনো রকম লড়াইয়ে যেতে রাজি নই, কোনো সাধারণ মানুষের হ্যারাসে রাজি নই। দেখো, এই মুহূর্তে তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব, যারা নবান্ন অভিযানে এসছেন তারা কিন্তু একেবারে 9 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই 9 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে অবস্থান, তারা সেখানে জমায়েত শুরু করছেন, এবং পুলিশও কিন্তু তাদের পেছনে। একেবারে সুশোভন, তুমি বুঝতে পারছো, তুমি নজর রাখো। আমি একটু হাওড়ার দিকে ছবিটা জানার চেষ্টা করি। মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। মধুকল্পিতা, একেবারেই দেখো সুশোভন, যে ছবিটা দেখাচ্ছিল তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে, এবং এই ক্ষেত্রে কিন্তু পুলিশের তৎপরতাটাও নজরে আসছে। তুমি দেখতেই পাচ্ছ যে জায়গা দিয়ে মিছিল যাওয়ার কথা রয়েছে সেখানে পুলিশ রয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু পুলিশের সংখ্যা আরো বাড়ছে। আমি সেই ছবিটা দেখাচ্ছি। প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে এই যে জায়গাটা রয়েছে হাওড়া স্টেশন সংলগ্ন যে জায়গাটা, পুরো জায়গাটা কিন্তু তারা একেবারে ঘিরে ফেলছে, কোনো রকম ভাবে যাতে আন্দোলনকারী যারা রয়েছেন তারা এই জায়গা থেকে না যেতে পারেন, সে কারণেই কিন্তু পুলিশের এই বন্ধ, মানে হাওড়া স্টেশনই তাদেরকে আটকে দেওয়ার পরিকল্পনা করেছে পুলিশ, তাই তো? সেটা কিন্তু বেড়েই যাচ্ছে একেবারে লিমা। এই হাওড়া স্টেশন চত্বর থেকে যাতে তারা না বেরোতে পারে সে কারণেই কিন্তু এই জায়গাতে আপ্রশত নিরাপত্তা। এবং যদিও তারা এই হাওড়া স্টেশন পার করে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে চায় রামকৃষ্ণপুর ঘাটের কাছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেড যাতে কোনোভাবেই না ভাঙতে পারে সেদিকেও কিন্তু নজর রাখছে পুলিশ। দেখানোর চেষ্টা করছি, যত সময় যাচ্ছে, যত একটু একটু করে সময় যাচ্ছে, ততই পুলিশের সংখ্যা কিন্তু এই চত্বরটাতে আরো বেশি বাড়ছে। তুমি দেখতেই পাচ্ছ পুরো জায়গাতে কিন্তু পুলিশে ছয়লাপ হয়ে যাচ্ছে, যাতে কোনো রকম ভাবে আন্দোলনকারীরা এই জায়গাটা না পার করতে পারে, সে কারণেই কিন্তু পুলিশের তৎপরতা
নিরাপত্তা এখানে বেড়েই চলেছে। মানে যেখানে জমায়েত হবে সেখানেই আগে আটকানোর চেষ্টা করছে পুলিশ। তুমি একটু সঙ্গে থাকো, কিন্তু যে রাস্তা দিয়ে নবান্ন যাওয়া যাবে অর্থাৎ ফোর্সরোড রোড, সেখানকার ছবিটাও তো জানতে হবে। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো যে জায়গাগুলো থেকে মিছিল শুরু হতে পারে সেই জায়গাগুলোয় পুলিশ কিন্তু ইতিমধ্যেই অলরেডি তারা তাদের মতো করে একটা বন্দোবস্ত করে রেখেছে, কিন্তু ফোর্সরোড রোড খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানকার ছবিটা কি? লিমা, আমি রয়েছি ফোর্সরোড রোড এবং বাসতলা রোড ক্রসিং। এটা অবশ্যই নবান্ন যাওয়ার রাস্তা এবং নবান্ন অভিযানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। আমি ঠিক ডিভাইডারে রয়েছি, রাস্তার দুদিকের ছবিটা দেখাবে আমার সহকর্মী কল্যাণ। রাস্তার দুদিকে, দুমুখী রাস্তার দুদিকেই দেখতে পাচ্ছ প্রায় 12 ফুট উচ্চতার এখানে ব্যারিকেড করা হয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে, কমান্ডো ফোর্স মোতায়েন করা হয়েছে, মহিলা র্যাফ রয়েছে জল কামানো। তার পাশাপাশি যে র্যাফের কর্মীরা এসছেন তাদের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঁদানে গ্যাসও রয়েছে। কিন্তু প্রশ্ন যেটা পুলিশের কৌশলটা তোমাকে জানানোর চেষ্টা করি, পুলিশের আজকে যদি কোনো যারা আন্দোলনে আজকে করছেন, নবান্ন অভিযান করছেন, তারা যদি এই অবধি এসে পৌঁছন, প্রাথমিকভাবে পুলিশ তাদেরকে বোঝাবে, তাদের হাত মাইকে তাদেরকে শোনানো হবে যে হাইকোর্টের অর্ডারটা ঠিক কী রয়েছে। হাইকোর্টের অর্ডারের পর তারা এটাও বলবে যে নবান্নে কিন্তু মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব তারা কেউ নেই, ফলে আজকে তাদের এই অভিযানের গুরুত্ব যে কোথায় সেটা তারা বোঝাবেন। আমি একটা ছবি দেখাবো, আমার সহকর্মী কল্যাণ দেখাবে, যে দেখতে পাচ্ছ যে এখানে রাস্তার উপরে যেমন প্রায় 12 ফুট উচ্চতার লোহার ব্যারিকেড, তার পাশাপাশি এই ফোর্সরোড রোড রাস্তা সংলগ্ন একটি পার্ক রয়েছে। পার্কে দেখবে তুমি, পার্কের এখানেও ব্যারিকেড দেওয়া হয়েছে, ডবল ব্যারিকেড দেওয়া হয়েছে, একদিকে বাঁশ তারপর লোহার ব্যারিকেড, এবং সেটাকে শক্ত করারও বন্দোবস্ত করা হয়েছে, অর্থাৎ কোনো দিক থেকে কোনোভাবে যাতে মাছি পর্যন্ত গলতে না পারে সেরকমই ব্যারিকেড। উচ্চতাটা আমি দেখানোর চেষ্টা করব যে প্রায় 12 ফুট সমান উচ্চতা রয়েছে, দুটো স্তর রয়েছে এখানে। ভেতরে দেখতে পাচ্ছ যে শক্ত লোহা দিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঝালাই করে দেওয়া হয়েছে। আমার সহকর্মী কল্যাণকে বলবো একটু সামনের ছবিটা যদি একটু দেখানো সম্ভব হয়। এই ব্যারিকেড যাতে ঠেলে কেউ সরাতে না পারে সেটাকে এই মোটার লোহার অংশ দিয়ে রাস্তায় একদম রাস্তা ফুটো করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারছো যে কতটা শক্ত বন্দোবস্ত, কতটা মানে লৌহ কপাট আবারও তৈরি হতে চলেছে, যেটা আমরা এর আগেও দেখেছি আমাদের কলকাতায়। এই ছবিটা আমাদের নজর থাকবে, কিন্তু আন্দোলনকারীরা বলছেন পুলিশ যেখানেই তাদেরকে আটকাবে সেখানেই তারা বসে পড়ে অবস্থান করবেন এবং শান্তিপূর্ণ অবস্থান করবেন, এমনটা আন্দোলনকারীরা বলছেন। কিন্তু আমরা একটু ম্যাপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে পথে এই নবান্ন অভিযান হতে চলেছে। আমাদের রিপোর্টাররা প্রতিটা রাস্তার ছবি এখন আপনাদেরকে দেখালো, কিন্তু একটু আমরা ম্যাপটা আপনাদের আরো একবার পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাইবো। নবান্ন যাবে আন্দোলনকারীরা কোন পথ ধরে। হাওড়া স্টেশনের ছবি মধুকল্পিতা বলছিল, পুলিশ রয়েছে সেখানে। হাওড়া স্টেশনে সেখানে মিছিল অবশ্যই সবাই জড়ো হবেন, সেখান থেকে ফোর্সরোড রোড হয়ে কাজীপাড়া হয়ে নবান্নে পৌঁছবেন, কিন্তু সব দিকেই এখন প্রচুর পুলিশ মোতায়েন। যদিও কোনোভাবেই নবান্ন অভিযান করা যাবে না, হাইকোর্টের রায়কে ঢাল করে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ। বেআইনি জমায়েত করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশ কমিশনার। সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরিজীবী, চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন, তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না, আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। এই অভিযান নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন সুকান্ত মজুমদার শুনব। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের আছে। তৃণমূল কংগ্রেস এটাকে বাধা দিতে চায়। বিজেপিকে প্রত্যেকটি আন্দোলন করার জন্য কোর্টে যেতে হয়, অন্যান্যদেরকেও এখন যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মানসিকতার একজন মহিলা, তিনি চাইছেন যে বাংলায় গণতন্ত্রটা সম্পূর্ণভাবে উঠে যাক। তো দীর্ঘদিন ধরে কাজকর্ম না করে যদি এই সব কাজগুলো কেউ করে, তো এবার আদালত যা বলছেন তারা বুঝবেন সেগুলো। আমরা অবশ্যই অভিযানের আগের ছবিটা আরো একবার আপনাদেরকে দেখিয়ে নিতে চাইবো। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্ন অভিযানের জন্য কিন্তু চারিদিকে পুলিশি প্রহরা, কিন্তু যে যে দিক থেকে এই আন্দোলন এগোতে পারে সেই সমস্ত দিকে জলকামান থেকে শুরু করে লৌহ কপাট এবং পুলিশি প্রহরা নজরে আসছে।